শহীদ উসমান হাদি ভাইকে শ্যুট করার জন্য শ্যুটারের নামে যদি মামলা হয়ে থাকে, আমার মনে হয় শ্যুটারকে ধরতে না পারার দায়ে আরেকটা মামলা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী, গোয়েন্দা সংস্থার প্রধান থেকে শুরু করে সবার বিরুদ্ধে একটা করে মামলা করা উচিত। এটার পিছনে একটা যুক্তি আছে। যুক্তিটা হলো, হাদিকে শ্যুট করা হয়েছে, শ্যুট করার আরও 12 ঘন্টা পরে সে নাকি দেশ থেকে পালিয়েছে শ্যুটার। কিন্তু শ্যুট করার প্রায় 3 ঘন্টার মধ্যেই শ্যুটারের ছবি, পরিচয় সহ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রায় সবার কাছে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তাহলে কেন বর্ডারগুলোতে তার ছবি দেওয়া হলো না? কেন বর্ডারের সবগুলা একটা নিশ্ছিদ্র একটা বেষ্টনী তৈরি করা হলো না? কেন সারা দেশে চিরুনি অভিযান মুহূর্তে চালু করা হলো না? এই জবাবটা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে দিতে হবে। একই সাথে আপনার একটা কয়দিন আগে একটা ডাবল মার্ডার হয়েছে। মা মেয়ে খুন হয়েছে। গৃহকর্ত্রীর কোনো ছবি, পরিচয় কিছু না থাকা সত্ত্বেও 24 ঘন্টার ভেতরে তাকে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে পরিচয় বের করে শনাক্ত করে গ্রেফতার করতে পেরেছে। আর হাদিবাইকে প্রকাশ্যে দিন দুপুরে ঢাকা শহরের মতো ব্যস্ত একটা নগরীতে কেউ শ্যুট করে পালিয়ে গেল আর কেউ ধরতে পারলো না, এটা অন্তত সহজভাবে নেয়ার কিছু নাই। যদি শ্যুটারের বিরুদ্ধে মামলা হয়ে থাকে, একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদেরও এই বিচারের আওতায় আনা উচিত। না হলে এভাবে করে শত শত হাতিরা পথে প্রান্তরে মারা যাবে, আর অপরাধীরা অপরাধ করে কোনো চ্যানেলের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী দিয়ে দেশের বাইরে চলে যাবে। বিচারের কথাই থেকে যাবে, কোনোদিন আর বিচার হবে না।